হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জোকার ফোলিয়া ডিউ অর্থাৎ জোকার 2 যেটা সেইটার ট্রেলারটাকে নিয়ে। তো কালকেই এসে গেছে এবং ট্রেলারটার রিয়াকশন আমার করা হয়নি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এই সিনেমায় অভিনয় করেছে লেডি গাগা এবং ওয়াকিন ফিনিক্স অ্যাজ জোকার, অ্যান্ড লেডি গাগা হার্লি কুইনের চরিত্রে অভিনয় করছেন, দুজন ভিলেন কাপল। ঠিক আছে, তো এখানে গল্পটা যেখানে জোকার 1 শেষ হয়েছিল সেখান থেকেই টেক আপ করছে গল্পটা। তো এবার এটা দেখার, এবার এক্ষেত্রে আমার ওয়াকিন ফিনিক্সকে একটু ডবল স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। ঠিক আছে, এর আগে যখন তাকে ডক্টর স্ট্রেঞ্জের পার্টটা অফার করা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে তিনি নাকি সিকুয়েল সিনেমায় কাজ করেন না, কিন্তু এক্ষেত্রে সেটাই হলো, তিনি সিকুয়েল সিনেমায় কাজ করলেন। এবার তার নিজের একটা শিল্পী, এবার ভ্যারিয়াস রিজন থাকতে পারে, সে তার টার্মস অ্যান্ড কন্ডিশনস চেঞ্জ করতেই পারে, তো ঠিক আছে, ইটস ওকে। তো যা হয়েছে ভালোই হয়েছে, যেরকম তিনি অভিনয় করেছিলেন জোকার চরিত্রে রিসেন্ট টাইমে, তো তাকে ছাড়া কাউকেই ভাবা যাচ্ছে না। এবার জোকার ক্যারেক্টারটা এরকম না, যদি আমরা হিথ লেজার এমন একটা বার সেট করে গেছেন, সবাই তাকে তার সাথে তুলনা করে। খালি জেরার্ড লেটো ছাড়া আমার মনে হয় না যে কেউ মানে কারোর জোকারের পোর্ট্রেয়ালটা এতখানি মানে হাস্যকর হয়েছিল। মানে জেরার্ড লেটোর যে ক্যারেক্টারে যেরকম ডেভিড আয়ার দেখাতে চেয়েছিলেন সেটা কোথাও না কোথাও গিয়ে না ব্যাকফায়ার করে গেছিলো। ঠিক আছে, এছাড়া আর কিছুই না, কিন্তু জেরার্ড লেটো কিন্তু অনেকখানি চেষ্টা কিন্তু করেছিলেন, কিন্তু তিনি আলটিমেট যে সিনেমাটাকে সেভ করতে পারেনি, এটা একটা সমস্যা তার ক্ষেত্রে হয়ে গিয়েছিলো। তো এবার চলো দেখা যাক যে ওয়াকিন ফিনিক্সের জোকার ফোলিয়া ডিউ অর্থাৎ জোকার 2 এর ট্রেলারটা কেমন হয়েছে, এবং এটা একটা মিউজিক্যাল, এখনও অনেক ক্লিপস অনেক কিছু আসবে, আসতে হয়তো সিনেমাটাই স্পয়েল হয়ে যাবে। তো চলো দেখা যাক যে কেমন হয়েছে এর ট্রেলারটা। 1 2 3 স্টার্ট। 2 years ago, the name Arthur Fleck hit Gotham like a hurricane. The trial of the century. They believe Arthur Fleck to be some kind of martyr. Well, he's not. He's a monster. জোকারের নামে When I ল্যারি first saw Joker, when I saw you, for once in my life, I didn't feel so alone anymore. For once in my life, I have ওখানে ওয়ার্নার ব্রাদার্সের someone কার্টুন who চলছে। needs me. How about you, Arthur? Do you still think you're a star? Showtime. The whole world smiles with me. You can do anything you want. The sun comes You're Joker. Look around! Look at all these people! bring on. I will no longer allow any of you So stop your sighing. to keep me down. Be happy again. I got the sneaking suspicion that we're not giving the people what they want. It's okay, baby. Let's give the people what they want. কেমন মিউজিকের টোনটা চেঞ্জ হয়ে গেল, ওখানে ভায়োলেন্স বেশি হচ্ছে। এই Sing hallelujah, come on, get happy. Get ready for the judgment day. তো টড ফিলিপস এখানে অনেকটা ফার্স্ট পার্টে যে এসেন্সটাকে রেখে এটা কিন্তু এই ট্রেলারের মধ্যে কিন্তু নতুনত্ব কিন্তু প্রেজেন্ট করেছেন, এবং এই গল্পটাকে কিন্তু একটুখানি অন্য ডিরেকশনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কারণ টড ফিলিপস হ্যাংওভার ইত্যাদি সিনেমা তিনি ডিরেক্ট করে এসেছেন, তিনি জানেন যে কমেডিটা কীভাবে রাখতে হয়। ঠিক আছে, কমেডি যে মানে হাসি
মানে এইটা কতখানি কিলার একটা মুভমেন্ট হতে পারে, তো সেটা কিন্তু তিনি খুব ভালোভাবে জানেন এবং কমেডির ওপর তিনি কিন্তু সিদ্ধহস্ত, এবং সেই মানুষটা যখন এরকম একটা ক্যারেক্টার প্লে মানে এরকম একটা সিনেমা বানাচ্ছে, তো এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এবং তারপরেও যে জোকার সিনেমার যেরকম বার সেট করে দিয়েছিল, আমার কখনোই মনে হচ্ছে না যে এটা তার থেকে কম কিছু, বা আমার বারবার মনে হচ্ছে এটা নতুন কিছু। আমার মনে হয় দুটো সিনেমাকে কম্পেয়ার না করলেই ভালো হয়, কারণ ওইটা মোর অফ আ সাইকোলজিক্যাল থ্রিলার ছিল বা সাইকোলজিক্যাল সিনেমা ছিল বলা যায়। এটা কিন্তু অতটা সাইকোলজিক্যাল মেবি হবে না, ঠিক আছে, কিন্তু এটা একটা মিউজিক্যাল, এটা একটা স্টেটমেন্ট প্রোভাইড করবে যে সোসাইটিকে কীভাবে জোকার পরিবর্তন করে ফেলতে চাইছে, সেটা এখানে হয়তো দেখা যাবে। তো দেখা যাক আলটিমেটলি এই সিনেমাটা কেমন হয়। আমি তো খুবই মুখিয়ে আছি এই সিনেমাটার জন্য, এবং ওয়াকিন ফিনিক্সকে তো খুব ভালো লাগছে। তো লেডি গাগার যে অভিনয়, সেটা আমার অতখানি আমাকে ইমপ্রেস করতে পারেনি, কারণ আমার তাকে দেখে খুব বেসিক লাগছে, কারণ তার যেটা কাজ গান করা, তো সেটা তিনি খুব ভালো করেন। তবে অ্যাজ আ অ্যাক্টর তাকে মেনে নিতে আমার একটুখানি হলেও অসুবিধা হচ্ছে। তো সব মিলিয়ে যেটা দেখলাম বেশ ভালোই লাগছে, এবং গানটা যেরকম শুনলাম সেটা বেশ ভালো লাগছে। এবং ট্রেলার যে এডিট করে তাকে তো একটা হ্যাটস অফ দিতেই হয়, কারণ ট্রেলারটা যে মিউজিকের যে ইউজেসগুলো সেটা কিন্তু টপ নচ ছিল। তো এগুলো দেখা যাক, দুর্গাপুজোর সময় তো আসছে সিনেমাটা, দুর্গাপুজোর সময় অনেক বাংলা সিনেমা এবং হিন্দি সিনেমাও আসছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে এই ট্রেলারটা। সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।